সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসান। জনাব মোহাম্মদ আবুল হাসান। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, সাথে সাথে আমার নির্বাচনী এলাকা জকিগঞ্জ কানাইঘাটবাসীর শুকরিয়া আদায় করছি। মাননীয় স্পিকার, আমার উত্থাপিত বিষয়টা ছিল কানাইঘাট উপজেলায় পাথরকুয়ারি ছিল। বিগত সরকার পরিবেশের দোহাই দিয়ে এই পাথরকুয়ারি বন্ধ রেখেছেন। আমি চাই এই পাথরকুয়ারিটা পরিবেশ রক্ষা করে দ্রুত সময়ের মধ্যে পাথর উত্তোলন করার ব্যবস্থা করা হোক, কেননা এর পরিপ্রেক্ষিতে হাজার হাজার শ্রমিক আজকে দিশাহারা হয়েছে। মাননীয় স্পিকার, জেলা সদর থেকে এত দূরে একটা উপজেলা বাংলাদেশের আর কোথাও আছে বলে আমি জানি না। প্রায় 100 কিলোমিটার দূরে এই উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা, একটি রাস্তা আছে প্রায় 100 কিলোমিটার, আর মাত্র 22 কিলোমিটারের একটা বাইপাস রোড আছে। এই বাইপাস রোডটা আজকে 11 বছর থেকে অচল অবস্থায় আছে। দ্রুত গতিতে যদি স্বল্প সময়ের মধ্যে এই রাস্তার সংস্কার করা হয় তাহলে জকিগঞ্জের জনগণের খুবই সেবা হবে। সাথে সাথে কানাইঘাটের গাজী বুরহানুদ্দিন একটা রোড। মাননীয় সদস্য, আপনার নোটিশের সাথে মিল রেখে দয়া করে বক্তব্য উপস্থাপন করেন। আমরা আরেকটু অবজার্ভ করেছি, আর আগেও দু একজন মাননীয় সংসদ সদস্য নোটিশ যা দিয়েছিলেন সেই প্রেক্ষিতে বক্তব্য আসেনি। দয়া করে নোটিশের সাথে রেখে বক্তব্য রাখুন। ধন্যবাদ। এই পাথরকুয়ারি থেকে পাথরগুলো উত্তোলন করা হোক, যেহেতু জনগুরুত্বপূর্ণ বিষয় মাননীয় স্পিকার, তাই আমাকে বলতে হচ্ছে। আমাদের বাংলাদেশের মানচিত্র রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব, কিন্তু আবার নির্বাচনী এলাকায় সীমান্ত রেখা কুশিয়ারা নদী, এই কুশিয়ারা নদীর বাঙ্গনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে যাচ্ছে। অতএব জরুরি ভিত্তিতে সুরমা এবং কুশিয়ারা নদীর বাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করে বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করা হোক।